আল্লাহ রাব্বুল আলামিন ফজরের শপথ করে এখানে 10টা রাতের শপথ করেছেন, ওয়ালায়ালিন আশর। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস এবং আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুজাহিদ সহ সলফে সালেহিনে উম্মত, পূর্বাপর সমস্ত উলামা মাশায়েখ, ওনাদের অভিমত হচ্ছে এই আয়াতের মধ্যে যেই 10 রাতের কথা আল্লাহ বলেছেন সেটা দিয়ে জিলহজ মাসের প্রথম 10 রাত উদ্দেশ্য। জিলহজ মাসের প্রথম 10 রাত উদ্দেশ্য। ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাই পবিত্র কোরআনের এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে এই তাফসীর করেন এবং এটাকে বলেন সবচেয়ে শুদ্ধ এবং সহি তাফসীর। এবং এই যে জিলহজ মাসের প্রথম 10 রাত 10 দিন, এটা হাদিসে পাকের আলোকেও আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার যে ফজিলত বর্ণনা করেছেন, এই থেকে উলামায়ে কেরামের এই অভিমতটা আরো স্পষ্ট হয়ে যায়। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রিওয়ায়াত, যেটা ইমাম তিরমিজিও এনেছেন এবং মূল হাদিস ইমাম বুখারী শরীফের মধ্যে বর্ণনা করেছেন। সেটা কি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমরা যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবো আপনারা অবশ্যই বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা মিন আইয়ামিল আমল আস-সালিহ ফিহিন্না আহাব্বু ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম আল আশর। আমরা বিভিন্ন দিনে যে আমলগুলা করি, হাদিসে পাকের মধ্যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই দিনের এই যে আমলে সালেহ পুণ্যের কাজগুলা করি, তার মধ্যে সবচেয়ে উত্তম দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বনি আদম যে দিনগুলাতে নেক কাজ করে, ভালো কাজ করে, আমলে সালেহ করে, তার মধ্যে সবচেয়ে উত্তম হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই কথা বলার পরে সাহাবায়ে কেরাম আমার নবীর দরবারে আরজ করলেন, ফাকালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদ ফি সাবিলিল্লাহ। হুজুর, এই 10 দিনের যে ইবাদত, এটা কি আল্লাহর রাস্তায় জিহাদের চেয়ে উত্তম? আমার নবী বলতেছেন হ্যাঁ, জিহাদের চেয়ে উত্তম। তাইলে অসম্ভব গুরুত্বপূর্ণ কিছু দিন আমাদের দেখে চলে যাচ্ছে এবং আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন আগামী বছর আমরা আমাদের মধ্যে কে পাবেন আর কে পাবো না। যদি আমরা কনফার্ম থাকি যে আমরা অবশ্যই পাবো, আসলে ঘটনা সেরকম না। তাহলে আমার নবী বলছেন, এটা খুব, আমি জানি না আমি আপনাদেরকে বুঝাইতে পারতেছি কিনা, 365 দিন বছরের এই টোটাল দিবসের মধ্যে বনি আদম নেক আমল করে দিনসমূহে সবচেয়ে উত্তম দিন হচ্ছে, অর্থাৎ 365 দিনের সবচেয়ে উত্তম দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। এর পরবর্তীতে অন্য রিওয়ায়াতের মধ্যে আমার নবী ইরশাদ করছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল উনি মুসনাদের মধ্যে এগুলা বর্ণনা করেছেন। এই হাদিসটা কি? এটা আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত। মা মিন আইয়াম আযমু ইনদাল্লাহি ওয়ালা আহাব ইলাইহি মিনাল আমালি ফিহিন্না মিন হাযিহিল আশর। ও আল্লাহর দরবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় দিন, গ্রেট এবং সবচেয়ে মহব্বতের হচ্ছে এই 10 দিনের আমল। এই 10 দিনের আমল, এই 10 দিনের আমল আল্লাহর দরবারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে বেশি মহব্বতের। জিলহজের প্রথম 10 দিন আমাদের দেশে সেই অর্থে রেওয়াজ নাই। আমার নবী এরপরে বলছেন, ফাআকসিরু ফিহিন্না মিনাত তাহলিলে ওয়াত তাকবীরে ওয়াত তাহমিদ। সুতরাং তোমাদের উচিত হবে এই দিনগুলাতে আল্লাহ রাব্বুল আলামিনের বরত্বের বর্ণনা দেওয়া, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই জিকিরগুলো বেশি বেশি করে উচ্চারণ করা তোমাদের জন্য উচিত, তোমাদের উচিত। এই ক্ষেত্রে আমি গুরুত্বপূর্ণ একটা মাসআলা বলে রাখতে হয়। তা আমার নবী বলেছেন যে এই 10 দিনে আমরা কি করব? তাকবীরে তাশরিক করব। তাকবীরে তাশরিক তো আপনারা জানেন, আল্লাহু আকবার বলেন সবাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
ওয়ালিল্লাহিল হামদ। এমনিতে আমরা পড়ি আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আল্লাহু, এরকম পড়িয়েন না। সুর দিয়ে সুন্দর করে পড়বেন, এটা ভিতরে একটা আঘাত করবে, একটা ফিলিংস তৈরি হবে। আরেকবার পড়ি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তাকবীরে তাশরিক। তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রথম 10 দিন যেন আমরা বেশি বেশি করি। তো তাকবীরে তাশরিক ঈদুল আদহার যে তাকবীর কয়টা? 2 প্রকার। কয় প্রকার? 2। একটাকে বলে মুতলক, একটাকে বলে মুকাইয়াদ। মুতলক মানে জেনারেল, যে কোনো সময় পড়তে পারবেন। মুকাইয়াদ মানে স্পেসিফিক। তাইলে রমজান জিলহজের প্রথম 10 দিন আমরা এই তাকবীরটা যেখানে যেখানে যাব, উঠতে বসতে বা যেখানে যাব, আমরা এটা জারি রাখবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা আমাদের হাজী সাহেবান যারা হজের মধ্যে আছে এদের সাথে একটা কি হবে? কমেমোরেশন হবে, কানেকশন হবে। তো আল্লাহ তাদেরকে যে সওয়াব দিবেন সেই সওয়াব আল্লাহ আমাদেরকেও দান করবে। এটা হচ্ছে জেনারেল, এটাকে বলে তাকবীরে মুতলাক। তাকবীরে মুতলাক জেনারেল তাকবীর। আরেকটা তাকবীর হচ্ছে তাকবীরে মুকাইয়াদ। তাকবীরে মুকাইয়াদ মানে স্পেসিফিক তাকবীর। স্পেসিফিক তাকবীরটা কখন শুরু হয়? এটা শুরু হবে জিলহজের 9 তারিখ আসরের সময়। জিলহজের 9 তারিখ মানে ইয়মে আরাফা। ইয়মে আরাফার আসরের নামাজ থেকে শুরু করব। এটা আমরা পড়ব 13 তারিখ, 13ই জিলহজ। ইয়মে আরাফার ফজর থেকে শুরু করব, 13 তারিখের আসর পর্যন্ত পড়ব। তাইলে ইয়মে আরাফা হচ্ছে বৃহস্পতিবার। তো বৃহস্পতিবারের ফজর থেকে আমরা পড়া শুরু করব। কোনো কারণে যদি ভুলে যান, যখন স্মরণ পড়বে তখন পড়ে দিবেন। ইমাম সাহেবও অনেক সময় ভুলে যান। আপনারা যার স্মরণ থাকবে সাথে সাথে উচ্চ আওয়াজে পড়বেন, মুসল্লিদের স্মরণ এসে যাবে। তাইলে আপনারা এই জিনিসটা একটু ভালো করে রপ্ত করে নেন। তাইলে ঈদুল আদহাকে ঘিরে আমরা যে তাকবীর পড়ি সেটা 2 প্রকার, 2 ধরনের। একটা জেনারেল মুতলক আর একটা মুকাইয়াদ স্পেসিফিক। জেনারেলটা আমরা প্রথম জিলহজ থেকে 10 জিলহজ ঈদ পর্যন্ত যেখানে যাই আমরা এটা জারি রাখবো। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, এগুলা পড়বেন। আর মুকাইয়াদ যেটা স্পেসিফিক সেটা 9 জিলহজ ইয়মে আরাফার দিন ফজরের নামাজের পর থেকে শুরু করব, 13ই জিলহজ আসরের নামাজের পরে শেষ করব। আচ্ছা, এটা হচ্ছে আপনার তাহলিল তাকবীর যে বিষয়গুলো নিয়ে কথা এসেছে সেটা। আচ্ছা, এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বললেন? তো আল্লাহর দরবারে এই 10 দিনের আমল সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মহব্বতের। সুতরাং ফাআকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ, আমাদেরকে তাকবীর, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার এগুলা বেশি বেশি করতে বলেছেন। এর পরবর্তীতে এই জিলহজ মাসের মধ্যে অন্যতম দিন, আল্লাহর ধরতির মধ্যে সবচেয়ে বড় দিন ইয়মে আরাফা। ইয়মে আরাফা মনে রাখবেন, প্রত্যেক বড় দিনের একটা কনটেক্সট থাকে, একটা কনটেক্সট থাকে। যেমন 12ই রবিউল আউয়াল, যেদিন আমার নবী দুনিয়াতে তশরিফ এনেছে, সেই দিনের কোনো জুড়ি নাই, সেটা আরেকটা কনটেক্সট থেকে। বুঝতে পেরেছেন? এটা একটা কনটেক্সট থেকে। তো ইয়মে আরাফার ব্যাপারে আমার নবী বলছেন, মা মিন, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, মা মিন ইয়াউমিন, ও আল্লাহর দরবারে যেই দিনটাতে বনি আদম সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি লাভ করে সেটা ইয়মে আরাফার দিন। আয় হায়, ইয়মে আরাফার দিন, আরাফার দিন মাওলাই করিম আল্লাহর বান্দাদের মধ্যে বেশিরভাগ বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এত গুরুত্বপূর্ণ দিন। এবং আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়া ইন্নাহু লা ইয়াদনু, ইয়মে আরাফার দিন আল্লাহ বান্দার, আল্লাহর রহমত আল্লাহ বান্দার অতি নিকটে চলে আসে। সুম্মা ইউবাহি বিহিমুল মালাইকা, অতঃপর আল্লাহ ফেরেশতাদের সামনে বলেন, এরা কি চায়? আল্লাহ ফেরেশতাদের সামনে, হায় হায়, বলে না আমরা অহংকার করি, গর্ব করি, দেখাই, তোমরা তো অনেক বলেছিলা আমার এই বান্দারা শুধু মারামারি কাটাকাটি করবে। এবং আরাফার দিবস আপনারা যারা হজ করেছেন
তারা এই টেস্টটা পেয়েছেন। যারা করেন নাই, হয়তো এই টেস্টটা পান নাই, দোয়া করি আল্লাহর দরবারে আল্লাহ আমার যারা যায় নাই তাদেরকে যাওয়ার তৌফিক দান করুক, যারা গেছেন আল্লাহ বারবার তৌফিক দান করুক। ইয়মে আরাফার দিন যে আল্লাহ মাফ করেন, এটা একেবারে অর্ডিনারি মানুষও বুঝে, যে মনে হয় যেন আল্লাহ মানে ডেকে ডেকে বলতে, যা তোরেও মাফ করলাম, তোরেও মাফ করলাম, তোরেও মাফ করলাম, তোর আত্মীয় স্বজন মাফ করলাম, তোর মা বাপ মাফ করে দিলাম। সেই পরিমাণ মানে আসরের পর থেকে হু হু করে যে একটা আওয়াজ আসে ইয়মে আরাফার দিন, যে জিন্দেগিতে কান্দে নাই তারও চোখের পানি আসে। তাইলে আমার নবী হাদিসে পাকের মধ্যে এটা কেন হয়? তো কারণ আমার আল্লাহ বান্দার অতি নিকটে চলে আসেন, বান্দার অতি নিকটে। সুতরাং আমরা বিশুদ্ধবার যে আরাফার দিন আমরা যেখানে থাকি না কেন ফিল করব আমরা আরাফাতের ময়দানে ঘুরতেছি। অন্তত সেই দিন আপনারা লুজ টক করিয়েন না, 2-3 জনে মিলে কথাবার্তা না, সেদিন আপনারা ভিতরে ভিতরে আমার আল্লাহর সাথে কানেক্টেড থাকে। বাজার করেন, হাটে যান, ঘাটে যান, ভিতরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয়। বিশ্বাস করেন সব কাজ করা যায়, ভিতরকে আল্লাহর দরবারে কানেক্টেড রেখে সব কাজ করা যায়। আমরা যেটাকে অনেক কঠিন মনে করতেছি, এটা অনেক কঠিন কাজ না, আমরা কঠিন মনে করি বিদায় কঠিন। হাদিসে পাকের মধ্যে আমার নবী বলতেন সেদিন আল্লাহ গর্ব করেন ফেরেশতাদের সামনে আল্লাহর বান্দাদেরকে নিয়ে। অনেক বড় কথা, এগুলা ফিল করেন। আমরা তাকওয়া পরহেজগারি আমাদের ওইরকম নাই বিদায় আমরা জিনিসগুলো ওভাবে বলতে পারতেছি না। আমি জানি না আমার নবী যখন বলতেছিলেন কি ঘটনা ঘটছিল সাহাবায়ে কেরামের মধ্যে, সুবহানাল্লাহ। তো আমার নবী ইরশাদ করছেন ওই দিন আল্লাহ বনি আদমকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্তি দান করেন, এবং ইয়মে আরাফাকে ঈদের দিন বলা হয়েছে, আমাদের উম্মতে মুহাম্মাদীর ঈদের দিন বলা হয়েছে। আমাদের শরঈ ঈদ, যেই 2 ঈদে আমরা নামাজ পড়ি, এটা তো আলাদা ঈদ। এই ছাড়াও জুমার দিনকে আমার নবী ঈদ বলেছেন, আরাফার দিনকে আমার নবী ঈদ বলেছেন। রবিউল আউয়াল শরীফের যে ঈদ, এটাকে বলে ঈদে হুব্বি, মহব্বতের ঈদ, মহব্বতের ঈদ। যেভাবে রাষ্ট্র যেদিন স্বাধীনতা লাভ করে সেদিনকে আমরা ঈদ হিসেবে পালন করি, সৌদি আরবও পালন করে ঈদ হিসেবে। এটা আমাদের দেশের প্রতি মহব্বত, ওই ঈদ আমরা একটার সাথে যেন একটা মিলিয়ে না ফেলি। তো ঈদে মিলাদুন নবী আউয়াল শরীফ ঈদ হলে ঈদের নামাজ কই? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, ইন্না লিল্লাহি পড়তে হবে, আর তো কিছু করার নাই। এটা শরীয়ত না, মহব্বতের ঈদ। আমার সন্তান যেদিন দুনিয়াতে, আমার মেয়ে যেদিন দুনিয়াতে আসছে, এটা আমার ঈদের দিন। আমরা ব্যবহার করি এটা আমাদের ঈদ। বাংলাদেশের স্বাধীনতা দিবস যেদিন পালন করে, এটা ঈদের দিন, খুশি উদযাপন। আপনারা বুঝতে পেরেছেন? যাই হোক, তো আমরা ইয়মে আরাফার ওই রাত, বিশেষ করে এই বুধবার রাত, বুধবারের দিবাগত যে রাত, সেটা আমাদের আরাফার রাত। আমরা চেষ্টা করব প্রত্যেকে যার যার সামর্থ্য অনুযায়ী। এখন কিন্তু এই যে 3:48 ফজর হয়ে যাবে, কোনো রাতও নাই ধরতে গেলে। আপনারা একটু ইদার উদার ফেসবুকে মুসরামুসরি করতে করতে 3টা বেজে যাবে। সুতরাং প্রত্যেকে চেষ্টা করবেন 1টা থেকে 3টা পর্যন্ত একটু জিকির, আজকার, কোরআনে পাকের তিলাওয়াত ফিল করেন, ওইটা ভালো লাগবে অনেক। আমার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির দিন, তাইলে আমরা কি কি পাইলাম? প্রথম 10 দিন, আরাফার দিন, এবার কুরবানি। তা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযমুল আইয়াম ইনদাল্লাহি ইয়াউমুন নাহর। দেখছেন এই হাদিসের মধ্যে আমার নবী বলছেন আল্লাহর দরবারে সবচেয়ে বড় দিন কুরবানির দিন। ওই হাদিসের মধ্যে বলেছে আল্লাহর দরবারে সবচেয়ে বড় দিন কিসের দিন? ইয়মে আরাফার দিন। অন্য হাদিসের মধ্যে বলেছে আল্লাহর দরবারে সবচেয়ে বড় দিন জিলহজের প্রথম 10 দিন। কনটেক্সচুয়াল ভিন্ন, কনটেক্সট, এক একটার কনটেক্সট এক এক রকম। তা আমার নবী বলছেন যে আল্লাহর দরবারে সবচেয়ে বড় সম্মানিত দিন হচ্ছে কুরবানির দিন, সুম্মা ইয়াউম আল কার, অতঃপর কুরবানির পরের দিন, অতঃপর কুরবানির পরের দিন। এর পরবর্তীতে এই যে ইয়াউমুন নাহর কুরবানি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে, যারা যেখান থেকে বসে শুনছেন, আমি আগে হাদিস শরীফটা পড়ি তারপর আপনাদেরকে বলি। কুরবানি করা আমাদের মাযহাবের মধ্যে, আমরা যে মাযহাব অনুসরণ করি ইমামে আযম আবু হানিফার মাযহাব, ওই মাযহাবে আমাদের জন্য কুরবানি করা ওয়াজিব, কুরবানি করা ওয়াজিব। এটা শাইরুল্লাহ। পবিত্র কোরআনে কিসের উপর উজুবটা হয়েছে? ও সূরা কাউসারে আমার আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার,
অতঃপর তোমরা নামাজ আদায় করো আল্লাহর জন্য, ওয়ানহার এবং কুরবানি করো। এটা থেকে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাবের মধ্যে মাসালা ডিরাইভ করা হয়েছে, কুরবানির হুকুম হচ্ছে উজুব, ওয়াজিব, এটা ওয়াজিব। এর পরবর্তীতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক দেখেন। তো হাদিসে পাক হচ্ছে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী বলছেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আমারা বিকাবাশিন আকরান। হায় হায়, আমার নবী হযরত আয়েশা সিদ্দিকাকে বলছেন, আয়েশা ওই শিংআলা ছাগলটাকে নিয়ে আসো। হায় হায়, তো ছাগলটার হাদিসে পাকের মধ্যে হায় হায়, আবার ওই ছাগলের কালার বর্ণনা দিছে, চোখের দিক থেকে কালো, পাটা কালো, হাঁটু পর্যন্ত কালো। আচ্ছা, এরপরে কি, ইয়াতাউ ফি সাওয়াত ওয়া ইয়াবরুগু ফি সাওয়াত ওয়া ইয়ানজুরু ফি সাওয়াত ফাউতিয়া বিহ লিইউদাহিয়া বিহ। আমার নবীর দরবারে ওই ছাগল পেশ করা হলো, আমার নবী কুরবানি করবেন ওইটা দিয়ে। আচ্ছা, ফাকাল লাহা ইয়া আয়েশা হালুম্মি আল মুদিয়া, আয়েশা আমার ছুরিটা নাও, আমার ছুরিটা দাও। সুম্মা ক্বালা আশহাজিহা বিহাজার, আয়েশা একটা পাথরের মধ্যে সেটাকে কি করে দাও, আয় হায় দাঁড়াই দাও। দেখছেন নি অবস্থা, আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতেছেন, আয়েশা একটু ধার করে দাও। কিসের মধ্যে? বিহাজারিন, পাথরের মধ্যে। ফাফাআলাত, হযরত আয়েশা সিদ্দিকা আমার নবী যেভাবে বলেছেন পাথর নিয়ে ওই ছুরিটাকে একটু ধার দিয়ে দিলেন। সুম্মা আখাযাহা ওয়া আখাযাল কাবাশ ফাআজ্জা, আমার নবী ছুরিও নিলেন, ছাগলটাকেও ধরে ছাগলটাকে শোয়াই দিলেন, ফাআজ্জাহু, শোয়াই দিলেন। সুম্মা যাবাহাহু, অতঃপর আমার নবী জবাই করলেন। সুম্মা ক্বাল বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুম্মা দাহাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হায় হায় বললেন, আমি আল্লাহর নামে জবাই করলাম, আল্লাহ আমার এই কুরবানি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার উম্মতের পক্ষ থেকে কবুল করো। দেখছেন না? তাইলে উম্মত হিসেবে আমাদের দায়িত্ব, যাদের এবিলিটি আছে অবশ্যই আমরা কুরবানি আমার নবীর নামে দিব। আমার নবী যেহেতু আমার নবীর কুরবানিতে আমাদেরকে শরীক করেছেন, আমরাও আমাদের এবিলিটি অনুযায়ী যার যার এবিলিটি আছে আমরা আমার নবীর নামে কুরবানি দেব। আমি আমাদের উস্তাদদের মধ্যে এমন উস্তাদও চিনি, এখন এগুলো আপনি শরীয়তের মারপ্যাচের মধ্যে ফেললে স্বাভাবিকভাবে আপনার কাছে মনে হবে নাজায়েজ কাজ। উনি আমাকে বলতেছেন, বেটা আমি আমার ফরজ হজ আমার নবীর নামে করেছি। তো বেটা তোমার কাছে, তোমাদের কাছে ঠিক আছে, তোমাদের কাছে আমি দোষী বলতেছে, আমি বোঝানোর জন্য বলতেছি, আমার জীবনে কুরবানি থেকে শুরু করে গরু কুরবানি, ছাগল কুরবানি, হজ, উমরা সবকিছু আমার নবীর নামে, আমার নামে কিছু করি নাই। তো এখন তুমি যদি আমাকে জিজ্ঞেস করো, তো আপনার তো হজ হয় নাই, আমি বলবো হ্যাঁ আমার ফরজ হজ হয় নাই। মহব্বতের কোনো দলিল নাই। হায় হায়, তাইলে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতে, এটা ইমাম মুসলিম শরীফের মধ্যে রওয়ায়াত করেছেন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম নিয়ে জবাই করার পরে বলেছেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদিন ওয়া মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমার এই কুরবানি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে এবং আমার আলের পক্ষ থেকে কবুল করো। এবং হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আপনারা জানেন হযরতে হাফসা উম্মুল মুমিনিন, আমার নবীর স্ত্রী, আমাদের আম্মা জান। হযরত আয়েশা হযরত আবু বকর সিদ্দিকের বেটি এবং হযরতে হাফসা হযরতে ফারুক আজমের কন্যা, ফারুক আজমের কন্যা। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হাফসার পূর্ববর্তী স্বামী যখন শহীদ হয়েছেন কোন এক যুদ্ধে, ফারুক আজম, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার তো অনেক বয়স হয়ে যায় নাই, হায় হায়, ফারুক আজম একবার আবু বকরের কাছে যায়, একবার আয়েশার কাছে যায়, একবার উসমানের কাছে গেছে একটু বিয়ে করার জন্য। বাপ তো, বাপের ঘুম থাকে, প্রত্যেক বাপ এক রকমের। ফারুক আজমের মতো এত প্রেস্টিজিয়াস জলিলুল কদর সাহাবী ঘরে ঘরে ঘুরতেছে মেয়েটাকে একটু বিয়ে দেওয়ার জন্য, তোমরা একটু বিয়ে করো। আমার নবীর দরবারে এসে দুঃখ করে, আমার নবী তো চেহারা দেখে বুঝে ফেলছে। তো বলতেছি, আর রাসূলুল্লাহ, হাফসার জন্য তো অনেক স্বামী খুঁজছি, কেউ তো বিয়ে করতেছে না। শেষে উসমানের কাছে গেছি, উসমান বলতেছে আমার এখন বিয়ে করা
ওই অবস্থানের মধ্যে আমি নাই।